রাজনীতিবিদরা কি বলে যে আমরা এই রাস্তা করব, ঘাট করব, বিল করব, ইন্ডাস্ট্রিজ করব। আচ্ছা বলেন তো, একজন এমপির কি শুধু রাস্তা ঘাট করা দায়িত্ব? না, এটা ভুল, চরম ভুল। একজন এমপির দায়িত্ব হলো আগামী রাষ্ট্র বাংলাদেশ কোন নীতি ও কোন আইনে চলবে সেটা নির্ধারণ করা একজন এমপির দায়িত্ব। আগামী বাংলাদেশ ইসলাম অনুযায়ী চলবে না ইসলামের বিরোধী চলবে? আগামী বাংলাদেশ মদের আইন পাশ করবে নাকি করবে না? আগামী বাংলাদেশ সুদের আইন থাকবে কি থাকবে না? আগামী বাংলাদেশে ধর্ষণ চলবে কি চলবে না? এইটা যেখানে প্রণয়ন করা হয় তার নাম মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। এর জন্য আমি অনেক সময় বলি, হাজারো মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, বিশ্বাস হয় না? লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ। ওই মুসল্লি বলবে, আল্লাহ আমি তো তাবলীগ করতাম, চরমনায় মুরিদ ছিলাম, অমুক পীরের আশেক ছিলাম, আমি তো কোনোদিন মদ স্পর্শও করি নাই, এত মদের গুনাহ আসছে কোথার থেকে? আল্লাহ বলবেন, যাদেরকে সমর্থন করে ভোট দিয়ে মদের আইন পাশ করিয়েছ, তুই ভোট না দিলে মদের আইন পাশ হতো না। কাজে তোর ভোটের কারণে যে মদের আইন পাশ হয়েছে, তোর আমলনামা সমস্ত গুনাহ লিখে দিয়েছে। বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না? বৈধ। বাংলাদেশের সংসদ মদকে বৈধ করেছে, আল্লাহ হারাম করেছে। বাংলাদেশ সংসদ মদকে বৈধ করেছে। এই বৈধ কে করেছেন? সংসদ সদস্যরা। এদেরকে নির্বাচন করেছেন কারা? আপনারা। কাজে মদ বৈধর যত দায় দায়িত্ব সব ভোটারদেরকে নিতে হবে। আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো, যারা যেই পার্টিকে ভোট দিয়ে যত চাঁদাবাজি করিয়েছেন, এই সমস্ত চাঁদার দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে। আপনারা ভোট দিয়ে যারা গুন্ডামি করিয়েছেন, এই সমস্ত গুন্ডামির ভাগ ভোটারদেরকে গ্রহণ করতে হবে। আপনাদের ভোটের মাধ্যমে যত খুন হয়েছে, এই খুনের দায়িত্ব, খুনের দায় দায়িত্ব এই ভোটারদেরকে গ্রহণ করতে হবে। কাজী একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন বলতে পারেন, হুজুর আমি তো হিন্দু মানুষ, আমি খ্রিস্টান মানুষ, আমি কেন ইসলামকে ভোট দেব? প্রশ্ন এখানে। ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাহায্য করা, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাক্ষ্য দেওয়া। আপনি প্রশ্ন করতে পারেন, আমি হিন্দু, আমি কেন ইসলামের পক্ষে ভোট দেব? হ্যাঁ, আপনি ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দেবেন আপনার জান এবং মালের নিরাপত্তার জন্য, আপনার ইজ্জত, আপনার নিরাপত্তার জন্য, আপনার ব্যবসা নিরাপত্তার জন্য, আপনার জীবনের নিরাপত্তার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আপনি হাত পাকা ইসলামকে ভোট দিবেন। দেখেন, ওদের সব জায়গায় ধোঁকামি, সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে, নিজেরা নৌকা চালাতে পারে না। যারা ধানের শেষে নির্বাচন করে, নিজেরা ধান কাটতে পারে না। যারা নাঙ্গল নির্বাচন করে, নিজেরা নাঙ্গল বইতে পারে না। যারা কুঠা নিয়ে নির্বাচন করে, নিজেরা কাঠ ফাটতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে, জোরে বলেন, নাঙ্গল চালায়, নৌকা চালায়, সব গরিবদের প্রতীক, সব প্রতীকগুলি গরিবদের। কিন্তু যারা ধান, নৌকা, নাঙ্গল নির্বাচন করে, একজনও গরিব না। মার্কা সব গরিবদের, মনে হয় গরিবদের বন্ধু, কিন্তু আসলে গরিবদের বন্ধু না। মার্কা সব গরিবদের, কিন্তু নিজেরা গরিব না। মার্কা যাদের, নিজেরা চালাতে পারে না, কিন্তু হাত পাখে আমরা একটা প্রতীক। যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, নাকি ভাই? যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাকা চালাতে পারে পুরুষরা, হাত পাকা চালাতে পারে মহিলারা। হাত পাকা প্রয়োজন হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, হাত পাকা প্রয়োজন মুসলমানদের। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে, কলিজার উপরে থাকে না,
একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে, তার নাম হাত পাখা। হাত পাখা সবাইকে শান্তি দেয়, মুক্তি দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের যাদের বিবেক আছে, আমি অনুরোধ করব, আপনারা ধানকে বারবার পরীক্ষা করেছেন, নৌকাকে বারবার পরীক্ষা করেছেন, আপনারা নাঙ্গলের শাসন দেখেছেন, কিন্তু ইসলামী শাসন একবারও দেখেননি। কি মিথ্যা বললাম? ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল করেছে, জন্মের মতো ফেল করেছে। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন। একটাবার ইসলামকে পরীক্ষা করেন, করবেন না? যদি ফেল করি, ওরা বারবার ফেল করেছে তারপরও আসে, আমরা যদি একবার ফেল করে দ্বিতীয়বার আসবো না। বিশ্বাস করেন, ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই, ইসলাম পাশ করার জন্য দুনিয়াতে আসছে। এই একটাবার পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন নাকি? একটাবার। এই মহাসিন সাহেব আপনাদের এখান থেকে হাত পাকে প্রতীক নির্বাচন করুন, একটাবার পরীক্ষা করুন, সবাই সম্মিলিতভাবে একটাবার পরীক্ষা করুন। সব মার্কা দেখা শেষ, হাত পাকা। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।